স্যার অফিসে যাবেন না, ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। কি? এই কি হলো? এভাবে তুমি চিৎকার করছো কেন? ইয়ে, না না কিছু না, তেলাপোকা 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 দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ও তেলাপোকা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো তো, আমি তো অফিসে যাবো, ব্যাগটা নিয়ে এসো যাও। ও আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাম নাম বলছি। এই তুই যা বলছিস তা কি সত্য না মিথ্যা বল? হ্যাঁ স্যার, আমি যা বলছি একদম সব সত্যি কথা বলছি। ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। আর আপনি এখানে যা লেখা দেখতেছেন না স্যার, একদম সব সত্যি লেখা দেখতেছেন। শোন, যদি মিথ্যা হয় না তাহলে কিন্তু খবর আছে বুঝিস। স্যার, আপনি আমাকে একটা চর মারছেন, আমার কোনো সমস্যা নাই। আপনি যদি আমাকে আরো 10টা চর মারেন তাও আমি বলবো ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে স্যার। এই, ছোট লোকের বাচ্চা, তুই কার সম্বন্ধে কথা বলতেছিস? তুই কি বুঝতে পারতেছিস এটা তোর ম্যাডাম? তোর ম্যাডাম এই ধরনের কাজ করতেই পারে না। কি প্রমাণ আছে তোর কাছে বল? স্যার, আপনি প্রমাণ চান? শুনুন তাহলে। এই শোনো, উঠো হ্যাঁ? উঠো, অফিসে যাবে না? উঠো আরে উঠো, ফ্রেশ হয়ে আসো। ও মাই গড, হাতটা বেজে গেছে। হ্যাঁ, অফিসে তো যেতেই হবে। ঠিক আছে, তুমি নাস্তা রেডি করো, আর আমি আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা রেডি করি। আচ্ছা ঠিক আছে। যাও, এই সুযোগে একটু আমার গার্লফ্রেন্ডের ফোনটা দিয়ে লই। হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে তোমার বাসার নিচে, তুমি কোথায়? আমি তো বসে আছি, আমার হাজবেন্ড অফিসে যাব, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার হাজবেন্ড এখন কি করে? ও ওয়াশরুমে আছে, ওয়াশরুমে ও ফ্রেশ হইতে আছে, ও ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এখনই আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, রাখো। ওকে। কি ব্যাপার? ম্যাডাম ফোনে কার সাথে কথা বলছে? আর ম্যাডাম কোন ছেলেকে ম্যাডামের বাসায় আসতে বলতেছে? না না, বিষয়টা তো আমার দেখতে হবে। এই, তুমি এখনই চলে আসছো, আমার হাজবেন্ড এখনই বেরিয়ে দেবো। কাজ করো, এখানে ভেতরে ঢুকো, তাড়াতাড়ি ভেতরে ঢুকো। এ তো দেখি ম্যাডাম ছেলেটাকে খাটের নিচে ঢুকে আছে। আর স্যার কোথায়? কিছুই তো বুঝলাম না। দাঁড়াও ম্যাডাম, আপনাকে মজা দেখাইতেছি। হ্যাঁ, ফ্রেশ হয়েছো? হ্যাঁ ফ্রেশ হয়েছি। খাবার রেডি করছো না তুমি? হ্যাঁ হ্যাঁ, খাবার রেডি আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আসো, আমার তোমার তাড়াতাড়ি অফিসে যাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, আসো, খাবার রেডি আসো। শুনলেন তো স্যার এবার সব কিছু? হ্যাঁ শুনলাম, তবে শোন, ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে তো তোর কপাল ভালো, আর যদি মিথ্যা হয়ে থাকে না তাহলে তোর অবস্থা যে কি হবে তুই নিজে কল্পনা করে পারবি না। ম্যাডাম আসতেছে, আমি গেলাম। আসছো? হ্যাঁ, এই নাও তোমার ব্যাগ। দাও। এই শোনো, বলো। তোমাকে না বলেছিলাম যে আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে? না না, তোমার তাড়াতাড়ি ফিরতে হবে না। কেন, কি হয়েছে? তোমার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না, তুমি যাও। কিছু লাগলে বলতে পারো। না, কিছু লাগবে না, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যাও যাও যাও। ও এই সামির, এই কি হয়েছে তোমার? এই এখানে এসে আসো, এখানে বসো। ও আল্লাহ, দেখি, এখানে বসো। ইস, আমার না খুব খারাপ লাগতেছে। কি হলো তোমার? আর আমার পেটটা ব্যথা করতেছে অনেক। পেটে ব্যথা ও, করতেছে? ও, ডক্টর ডাকবো? না না ডাক্তার ডাকতে হবে না, আমি আজকে অফিসে যাবো না। তো অফিসে যাবে না তুমি? না। এই বেবি, অফিসে তো তোমাকে যেতেই হবে, কারণ আমাদের বাসা ভাড়া আর মানে ওয়াইফাই বিল, কারেন্ট বিল, আমাদের তো অনেক কিছুই আছে। তোমাকে অফিসে তো যেতেই হবে। একটু কষ্ট করো বেবি, একটু কষ্ট করো, হ্যাঁ একটু কষ্ট করো, অফিসে তোমাকে আজকে যেতেই হবে। ও ও মা, এই কি হলো তোমার? না না যেতে পারবো না, আমি আজকে আমি যেতেই পারবো না, খুব খারাপ লাগছে আমার, আমি শেষ, আমি শেষ। একটু এখানে এখানে একটু বসো, এখানে একটু বসো। যেতে তো তোমাকে হবে সোনা, একটু সুস্থ তোমাকে হতেই হবে। এক কাজ করো, এক কাজ করো, তুমি তুমি আমার জন্য পানি নিয়ে আসো, পানি পানি? পানি পানি হ্যাঁ হ্যাঁ, পানি। আমি এক্ষুনি, তুমি এখানে এখানে একটু ডালান দাও, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এখানে ঠিক আছে। এখানে ডালান দিয়ে বসো। হ্যাঁ, হ্যাঁ নিয়ে আসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। নিয়ে আসো, পানি নিয়ে আসো। হ্যাঁ, যাও যাও, তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি সব জানি, কাজের ছেলে রাজু আমাকে সব কিছু বলেছে।
তুমি কি ভেবেছো আমার পেট ব্যথা? না, তোমাকে ধরার জন্য আমি এই কৌশলটা বেছে নিয়েছি। ও এই এই নাও পানি, পানি খাও। মানে আনছো? হ্যাঁ হ্যাঁ, পানি পানি খাও। আহ, এখন কেমন লাগছে? এখন খানিকটা ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে এখন অফিসে চলে যাও। আচ্ছা, অফিসে তো যেতেই হবে, হ্যাঁ এখন সংসারে কত খরচ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের অনেক ঝামেলা। আমি তোমাকে আগে দিয়ে আসি, আমি আগে দিয়ে আসি, চলো। আচ্ছা ঠিক আছে। চলো যাও, আজকে তাড়াতাড়ি একটু যাও, বাঁচা গেছে। এই শুনো, বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি। তোমার স্বামী কি চলে গেছে? এখানে বসো। হ্যাঁ চলে গেছে, বসো। একটু হলে তো ধরাই খেয়েছিলাম। এই তুমি না বললে তোমার স্বামী সকাল সকাল অফিসে চলে যাবে, তাহলে এখনো যাচ্ছিল না কেন? সে যদি এখন না যেত তাহলে আমি তো পুরো ধরা গিয়ে যেতাম। আরে রাখো তুমি, আজকে যদি আমার স্বামী যদি অফিসে না যেত তাহলে তো দুজনেই ধরা পড়ে যেতাম। তাহলে কি হতো? দুজনকে জেলের ভাত খেতে হতো। শোনো, তুমি একটা উপায় বের করো, কারণ এইভাবে লুকোচুরি করা না আর পারতাছি না, আর এভাবে পারা যায় না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এইভাবে লুকোচুরি করে প্রেম আর ভালো লাগছে না। এই তুমি একটা কাজ করতে পারো না? তোমার স্বামীকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো না? আমি কিভাবে বিদায় করব? আরে বুদ্ধরাম, এইটুক আইডিয়া নাই তোমার মাথায়? আরে তুমি তো ভাতের সাথে বিষ মিশিয়ে দিলেই তোমার স্বামী মরে যায়। এই একদম ঠিক বলেছো তো তুমি। হ্যাঁ, তুমি এই কাজটা করো, তাহলে দেখবা আমাদের পথের কাঁটা চলে গিয়েছে। ঠিক আছে। হ্যাঁ, আর এভাবে আর আমাদের লুকোচুরি করে প্রেম করতে হবে না, তখন আমরা একসঙ্গে থাকবো, সারা দিন আমরা দুজনে একসাথে থাকতে পারবো। ঠিক, আজই আমি ওকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াই দিব। হ্যাঁ, এই কাজটা করো, এটাই আমাদের জন্য ভালো হবে। তারপরে আমরা দুজনে একসঙ্গে সংসার করব। আরে শুধু সংসার না, তুমি আর আমি দুজনে মিলে এই পুরো সয় সম্পত্তির মালিক হব। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেখানে যা আছে সব কিছু তোমার আর আমার হবে। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সম্পত্তিগুলো সব আমার নামে লিখে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তখন আমরা দুজনে খুব ভালোভাবে সংসার করব, আমাদের আর বাধা থাকবে না। ওই পথের কাঁটা দূর হয়ে গেলে খুব ভালো হবে। আচ্ছা, আমরা তাহলে তোমার স্বামীকে মেরে ফেলে তারপরে সুইজারল্যান্ড যাব, হ্যাঁ, হানিমুন করতে। ওকে। তাহলে বেবি চলো একটু রোম্যান্স করি আমরা। হ্যাঁ চলো। মনিকা! আরে তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছো? হ্যাঁ, আমি অফিসে গিয়েছি? কি ভেবেছো তুমি? তুমি এই এই দাঁড়া, দাঁড়া বলছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? আমার সমস্ত গেট লাগানো, এক পা যেতে পারবি না তুই। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি অফিসে গেছি? হ্যাঁ, আমি অফিসে যাই নাই। আমি দরজার আড়াল থেকে আমি সব কিছু শুনেছি, সব কিছু দেখেছি। আরে তুমি যেটা ভাবছো তা না, ও আমার কাজিন। কাজিন? হ্যাঁ, এটা তোমার কাজিন? কখনো কোনোদিন আমি তোমার এই কাজিনকে দেখি নাই আমার বাসায় আসতে, আর এটা তোমার কাজিন হয়ে গেল? হ্যাঁ, কাজিন? এত বড় বেইমান তুই! এই এত বড় বেইমান তুই কেন করলি আমার সাথে? বল বল। আরে কি করেছি আমি? কি করো নাই তুমি? কি করো নাই সেটা বলো। হ্যাঁ, পরপুরুষ ডাইকাই না তুমি আমার বিছানায় এগুলো কি করতেছো? আরে ও আমাদের কাজিন, আমাদের বিয়ের সময় ও আসতে পারে নাই, ও প্রবাসী ছিল, তাই এখন আসছে। ও আর তুমি নাই, তাতে আমি ওকে। ও আচ্ছা, আমি নাই সে সুবাদে তুমি তাকে পুরো বেডরুমে নিয়ে আসছো, আর আয়শা পুরো রঙ্গনীলা লাগাই দিছো, তাই না? ভুল বুঝছো, আমি ওকে বসছি, আপ্যায়ন করছি। শোনো, তোমার আশায় তোমার অপেক্ষায় ছিল। এই নাটক করবে না, আমাকে বলতে হবে না, আমি সব দেখেছি। আমি দরজার আড়াল থেকে না সব কিছু দেখেছি, তোমাদের এই নাটক সব বুঝি। বেইমান, তুমি আবারও বেইমানি করার চেষ্টা করতেছো। মিথ্যাবাদী, তুমি কেন এত মিথ্যা কথা বলতেছো আমার সাথে সেটা বলো। আমি আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলিনি। না, তুমি তো পুল একদম ফেরেস্তা, তাই না? তুমি তো মিথ্যা কথা বলতেই পারো না। তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলতে পারো? এই কাল নাকি কি কমতি রেখেছিলাম আমি তোর? বল, কি কমতি রেখেছিলাম? যা যা অর্ডার করতি সবার আগে তো তুই সেই অর্ডার সব কিছু পেয়ে যাতি। প্রবাসে যাওয়ার পর আমি তোর কি কমতি রেখেছি? হ্যাঁ, ফোন দিছস আমার একটা আইফোন লাগবো, 10,000 টাকা লাগবো, আমার ভাই বোনকে মার্কেট করে দিতে হবে,
তাকে টাকা দিতে হবে, ওকে টাকা দিতে হবে, আমার ঘটাঘাটি লাগবে, আমার এটা লাগবে সেটা লাগবে, কোন জিনিসটা আমি না দিছি কথার সাথে সাথে। সবকিছু দিয়েছো। তাহলে দিয়ে থাকলে তাহলে এগুলা কি কি দেখতে হলো আমার? কি দেখলাম এগুলো আমি? আরে আমার তো বিশ্বাস করতেই তো আমার লজ্জা করতেছে আমার। ছি, আমার বউ এই ধরনের কাজ করতে পারে? আমার বউ এই ভালোবেসে বিয়ে করছিলাম তো না, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার বাবা মায়ের কথা আমি শুনি নাই। আমার বাবা মায়ের কথা আজকে না শুনে আজকে যে আমার কি গতি আমি তা নিজে হারে হারে টের পাচ্ছি। আমার বোন না করছিল, আমার ভাই না করছিল, আমার আত্মীয় স্বজন সবাই না করছিল তোর মতো কালনাগিনীকে বিয়ে না করার জন্য। আর আজকে তোকে বিয়ে করার পর আমার উফ। আরে তুমি এমন করছো কেন? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোকে ক্ষমা করবো আমি? এই তুই কি কোনো ভুল করেছিস যে আমি তোকে ক্ষমা করবো? তুই এটা অন্যায় করেছিস, অন্যায় আমার সাথে তুই অন্যায় করেছিস। তুই আমার স্ত্রী ছিলি, আমার স্ত্রী। আমার তো ভাবতে অবাক লাগে কিভাবে পারলি একটা পরপুরুষ ডাইকাই না আমারই খাটে, আমারই বাসায়, আমারই ফ্ল্যাটে এই ধরনের একটা কাজ করতে। ছি 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 ছি। দেখো মনিকা, আমি তোমাকে দিয়ে এটা আশা করি নাই। তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এ তোদের মতো ছেলেরা না এই যে এই ধরনের কাজ করে বেড়াস, এই যে আমাদের মতো সহজ সরল মানুষের সংসার নিয়ে ছিনিমিনি খেলোস। আর তোকে কি বলবো? হ্যাঁ, আর যাকে আমি যাকে আমার নিজের জীবন থেকে ভালোবাসছি সেই তো বেমানি করছে, সেই তো আমার ঘরে সব কিছু শেষ করে দিছে। কি খুব তো ভালোবাসিস না? আর তুইও তোকে ভালোবাসিস, ঠিক আছে, তোদের ভালোবাসা খুব ভালো। যা, এই ছেলে নিয়ে যা, যা। কি যে ভুল করলাম জীবনে, এরকম একটা কান লাগে নাকি বিয়ে করে? মানুষ তো আমাকে অনেক বলেছিল যে ওকে বিয়ে করিস না, কারো কথাই আমি শুনি নাই। আমার জীবনটা শেষ করে দিস। যাক, যা করে আল্লাহ ভালোই করে। এর মতো কান লাগেনি আমার জীবন থেকে সরে গেছে, ভালো হয়েছে।